রিমেম্বার ডে 30 বিচারহীন ৪৫ দিন। আজকের কবিতা না পোষা না সর্বনাশা। কবিতাটি নিয়েছি শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের লেখা একমাত্র কাব্যগ্রন্থ লাভাই লাল শাক পূবের আকাশ বই থেকে। কবিতার শুরুটা এরকম: আকালের এ কালে অতি সুলভ মূল্যে যে তোমার দখল পেল, দোয়া করি সে হোক পুষ্কনির সিঁড়িতে কামড়ে থাকা শামুক, চৌচির চৈত্রে বা বন্যার ভাদ্রেও কেবল তোমার ওয়ালেই সে লেপ্টে থাকুক। তার মানে কোনো প্রেমিক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে এখন বলতেছে যে আকালের এই কালে নগণ্য কিছু দেনমোহরে বা দামে যে তোমার দখল পেল, আমি দোয়া করি পুষ্করিণীর সিঁড়িতে যেভাবে কামড় দিয়ে আটকে থাকে শামুক, সেভাবে রোদ বৃষ্টি বন্যা যাই হোক সেও যেন সেভাবে তোমাতেই লেপ্টে থাকে। তারপরে বলতেছে মুদ্রাস্ফীতির এই বাজারে একটা নামমাত্র মূল্যে যে তোমারে দলিল করে নিল, সে কোরআন শরীফের জুজদান হোক অথবা হোক আমন ক্ষেতের আইল, জীবন বাজি রেখে হলেও নিজের মোজাটুকুন সে জড়াইয়া রাখুক। তার মানে স্বামী স্ত্রীকে একে অপরের লেবাস বা পোশাক বলা হয়। সেই পরিপ্রেক্ষিতে সে বলতেছে যে তোমারে পাইলো সে যেন তোমারে খুব যত্নে রাখে। তারপরে বলল, আর যে তোমারে পাইল না সে খসে পড়া সুপারির বাইল হোক কিংবা ২৪ ক্যারেটের কাঁচা সোনা হোক, কোনো খাদ না থাকায় জারে দিয়ে তোমার গয়না গড়া গেল না। তার মানে এখন সে নিজের কথা বলতেছে যে আমি যে তোমারে হারাইলাম, আমি খসে পড়া সুপারির বাইল হই বা ২৪ ক্যারেটের কাঁচা সোনা হই, যেটাতে কোনো খাদ না থাকায় তোমার গহনা গড়া যায় না। তারপরে শেষে বলতেছে অথবা সে কিছুই না হোক, না পোষা না সর্বনাশা, শুধু কবিতার মতো কষ্ট খুরুক দিক বিদিক, বাহুক ভাঙা বাক্সে দাদির সুরমা দানি, অথবা অযত্নের জং ধরা জানালার শিক। আমরা একটা জিনিসে চাই, হাদি হত্যার বিচার চাই। উই আর হাদি, জাস্টিস ফর ওসমান হাদি।